নমস্কার, আমরা এখন রয়েছি শিবাসাঙ্গন ঘাট রোডের জনপ্রিয় ক্লাব নবদ্বীপের একটি উল্লেখযোগ্য ক্লাব। গণেশ জননী মাতা পুজো তারা করে রাস পূর্ণিমা উপলক্ষে। সপ্তম বর্ষ মুক্তিদূত পত্রিকা, পুরাতন মুক্তিদূত পত্রিকার যে রাস সৃজন সম্মান 2024-এ সেরা 10-এ স্থান করে নিয়েছে তাদের প্রতিমা। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আমাদের সঙ্গে ক্লাবের কর্মকর্তারা রয়েছেন। আমরা তাদের প্রত্যেককে মুক্তিদূত পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আজকের স্বর্গীয় রেখা গোস্বামী ও স্বর্গীয় তপন কুমার গোস্বামী স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে। আজকে এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের খুব প্রিয় মানুষ, শুধু নবদ্বীপ নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা দেশব্যাপী যাকে চেনে সে আমাদের মলয় মুখার্জি, পর্বতারোহী এবং এভারেস্ট জয়ী। সেই মলয়দা আমাদের সঙ্গে রয়েছে। তার হাত দিয়ে আজকের এই পুরস্কার তুলে দেবো আমাদের এই ক্লাব কর্তাদের হাতে। এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকছি আমরা। জনপ্রিয় ক্লাব নবদ্বীপের একটি উল্লেখযোগ্য ক্লাব, দীপঙ্কর কর্মকার এবারে যে শংসাপত্র, এরপরে একটা শংসাপত্র রয়েছে ক্লাব কর্তাদের হাতে। দীপঙ্কর বাবু রয়েছে আমাদের সঙ্গে, আজকে আমাদের কনসার্ট। সেই শংসাপত্র ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। এটি সুন্দর সময়ের সাক্ষী থাকলাম। মুক্তিদূত পত্রিকা, পুরাতন মুক্তিদূত পত্রিকার রাস সৃজন সম্মান 2024। আর একটা আপনাদের জানিয়ে রাখি, মুক্তিদূত পত্রিকার একটি ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সমস্ত রকম আপডেট আপনারা সেই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমি এবারে এই ক্লাবের অনেকেই উপস্থিত আছে, আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের অভিনন্দন। সুন্দর নবদ্বীপবাসীকে এবং সারা আজকে যে রাস উৎসব উপলক্ষে জনপ্রিয় ক্লাবের একটা খুব সুনাম আছে। আমরা জানি যে তারাই কিন্তু প্রথম থিমেটিক ভাবনা, আমরা আগে বলতাম সিনারি ঠাকুর বা ইত্যাদি, সেটা এখন একটু ভালো ভাষায় এসছে থিমের ভাবনা। এরা কিন্তু প্রথম আমরা প্রচলন করে, আমরা জানি, ছোটবেলা থেকে দেখেছি। সাবেকিয়ানার প্রতিমা থেকে তারা কিন্তু একটুখানি ভেঙে তারা কিন্তু বেরিয়ে এসে এই ধরনের প্রতিমা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে মানুষকে উপহার দিয়েছে। আমি অনুরোধ করব, আজকে তো পুরস্কৃত হলেন, আর পুরস্কার পেলে তো আমাদের প্রত্যেকেই ভালো লাগে, এটা তো সত্যি কথাই। কেমন লাগছে এই অনুভূতিটা একটু যদি বলেন। পুরস্কার পেয়ে তো ভালো লাগছে, তার থেকে ভালো লাগছে যে পরের বার যেন আমরা আরো ভালো করে করতে পারি, যাতে এই পুরস্কারটা আমরা প্রতিবার এইভাবে মুক্তিদূত থেকে পেতে পারি। মুক্তিদূত নবদ্বীপের একটা খুব নামকরা সংবাদপত্র। প্রতি সপ্তাহে মানুষের কাছে তারা নিয়মের বাইরে গিয়েও অনেক রকম ভালো ভালো খবর তারা পৌঁছে দেয়। তা মুক্তিদূতকে ধন্যবাদ আমাদেরকে পুরস্কৃত করার জন্য, এবং আমরা চাই আগামী দিনেও যেন আমরা মুক্তিদূত থেকে পুরস্কার পেতে পারি। খুব সুন্দর একটা বার্তা দিল। আমরা মুক্তিদূত পত্রিকার তরফ থেকে ক্লাবের সমস্ত কর্মকর্তাদের এবং রাজযাত্রী যারা আসছেন প্রত্যেককে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।